স্যার, নির্মল বায়ুতে হাঁটাবেন বলে আমাকে কোথায় নিয়ে এলেন? এই বনের ভিতরে নিয়ে এলেন, এখানে চারপাশে শুধু মলমূত্রের গন্ধ। আমার ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে স্যার, সত্যি বলছি। চলুন এখান থেকে চলে যাই। চারপাশে পশু পাখি এবং মানুষের মলমূত্রের গন্ধ। এই যে এদিক থেকে আসছে, একদম মানে কি দুর্গন্ধ! মনে হয় কেউ একটু আগে হাগু করে রেখেছে, হাগার গন্ধ। শোনো বাবা, হাগুমুতু নিয়ে এভাবে বলতে নেই। মলমূত্রের বহুত উপকারিতাও রয়েছে। এই মলমূত্র থেকে সার হয়। আবার তুমি হয়তো জানো না যে হাতির মল থেকেই পৃথিবীর সবচাইতে দামি কফি তৈরি হয়। তদ্রূপ এক প্রকার বিড়াল এবং বেজির মল থেকেও কফির দানা যেটা আসে সেটা সবচেয়ে দামি কফি। ঠিক আছে, সুতরাং এগুলোকে নিয়ে তোমার এভাবে নাক ছিটকানো উচিত নয়। মলমূত্রেরও বহুত উপকারিতা রয়েছে, বুঝলে কিনা? তাই বলে এই বনের মধ্যে এখানে 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 আমার ভালো লাগছে না স্যার। চলুন চলুন চলুন, চলে যাই। শোনো বাবা, আজকে তোমাকে কয়েকটা জিনিস বলার জন্য এসেছি, যেগুলো আপাতত শুনলে তুমি নাক ছিটকাবে বটে, কিন্তু এগুলো থেকে শিক্ষণীয় বিষয় আছে। যেমন তিমি মাছের পুপস বা মলমূত্র, কিংবা তোমার ভাষায় যেটা হাগু বলছো, এখান থেকে দামি দামি পারফিউম তৈরি হয়। কিছু মাছ আছে যারা বায়ুত্যাগের মাধ্যমে কমিউনিকেশন করে, অর্থাৎ থার্টিং বা পাত দেওয়ার মাধ্যমে এরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। সুতরাং এখানে প্রাকৃতিক প্রত্যেকটা জিনিসের সাথেই অন্য কোনো জিনিসের সম্পর্ক থাকে। কোনো বিষয়কেই খাটো করে দেখা উচিত নয়। মলমূত্র পশু পাখি মানুষ এরাই তো ত্যাগ করে না। সুতরাং তোমাকে প্রকৃতির সাথে মিশতে হবে, প্রকৃতিকে পরিষ্কার রাখতে হবে। এটাই হলো মূল মন্ত্র। প্রকৃতি পরিষ্কার রাখো, প্রকৃতির কোনো দোষ নেই, দোষ আমাদের। চলো পরিষ্কার করি।